ওপার বাংলার দেবকে বলে মেগাস্টার, কিন্তু তার ছবির নতুন নায়িকা প্রজাপতি 2-তে সেই নায়িকাকে কোনো আলোচনায় আসতে পারে নাই। কিন্তু বাংলার মেগাস্টার, দুই বাংলার মেগাস্টার, গ্লোবাল মেগাস্টার শাকিব খান, সেই শাকিব খানের ছবির সাথে প্রিন্সের সাথে একটু নাম জড়ছে শাকিব খানের, তাতে দুই বাংলা কাঁপছে পুরা। মানে কি বলবো, আনন্দবাজার থেকে কোনো পত্রিকা বাদ নাই, শাকিব খানের সাথে নতুন নায়িকা আসতেছে। এটা হচ্ছে কেরেস, এটাকেই বলে রিয়েল মেগাস্টার। মেগাস্টার নামের সাথে যে জড়িয়ে যায় সেই আলোড়ন সৃষ্টি করে। এই বিষয়ে আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো, কেননা আমার সত্যি ভালো লাগতেছে যে এই যে শাকিব খান কেরেস তৈরি করে আর নতুনদের সুযোগ দেয় বাংলাদেশ এবং কলকাতা তারকাদের। এরকম আরো অনেক অনেক ধামাকা এবং ইদিকা পালে নিয়েও কিছু কথা বলবো। আশা করি আপনারা শুনবেন আর শেয়ার করে দেন, অ্যাক্সেস শেয়ার করুন। শাকিব খানের পাওয়ার সেটা দেখতে হবে না, গোটা জাতি দেখতে। এটাই খালি শুরু হয়ে গেছে আমাদের এখান থেকে উত্থান আবার নতুন ভাবে। ইন্ডিয়ার কলকাতার তারকাদের তারাও শাকিব খানের নাম ব্যবহার করে বা শাকিব খানের নাম ব্যবহার করে ইন্ডিয়ার তারকারাও হাইলাইটস করতে চায়, তারাও নেগেটিভ কথা বলে। যাই হোক, আমরা মূল কথা, দেবের সাথে ছবি করে যে আলোচনায় এসেছে এই নতুন নায়িকা, তার চেয়ে 100 গুণ আলোচনায় এসেছে মেগাস্টার শাকিব খানের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে না না হয়েছে সেটা অফিসিয়ালি এখন তো ঘোষণা হয় নাই, কিন্তু সেই ঘোষণা হওয়ার আগেই মেগাস্টার শাকিব খানের নামটা জড়াইয়া ওই মেয়ের কন্টেন্ট হয়ে গেছে, হাজার হাজার কন্টেন্ট হয়ে গেছে। কিন্তু দেবের সাথে ছবি করছে প্রজাপতি 2, সেই ছবি করার পরও সেই আলোচনায় আসতে পারে না। তাহলে ভাবুন একবার মেগাস্টার শাকিব খানের কেরেস কি, কোন লেভেল, কোন উচ্চতা, মানে মেগাস্টার কোথায় নিয়ে গেছে। এই মেয়ে যদি শাকিব খানের সাথে ছবি নাও করতে পারে, কিন্তু যেভাবে হাইলাইট হয়েছে সেটা তার জীবনের সেরা অর্জন। সে 100 ছবি করবে কলকাতায়, কিন্তু সেই আলোচনা হাইপে আসতে পারবে না, কোনোদিন আসতে পারবে না। আর মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করবে বা করে নাই বা থাকতে পারে প্রিন্স মুভিতে, তাতেই ঘটনা ঘটে গেছে। এই যে প্রিন্স ছবিতে নায়িকা কলম আরেকজন থাকবে, তাসনিয়া ফারিন। কিন্তু এই তাসনিয়া ফারিন প্রধান না আরেকজন ইন্ডিয়া থেকে চুক্তিবদ্ধ হয়েছে, এই নায়িকাটার নামটা বলবো না, নামটা আপনারা জানেন, কমেন্টে জানাবেন যে নামটা কি। কিন্তু এই যে অভিনেত্রী, নিউ অভিনেত্রী, সে একটা সিরিয়াল করছিল কলকাতাতে। সিরিয়াল করার পর দেব ওপার বাংলা সুপারস্টার, সে চান্স পেয়েছে তার প্রজাপতি ছবিতে, কিন্তু হাইপ টুপ আলোচনা কোনো কিছু আসতে পারে না। আর শাকিব খানের সাথে ইদিকা পাল প্রথম ছবি করে প্রিয়তমা, যে হাইপ দিয়েছে, তার জীবনের যত অর্জন থাকবে শাকিব খানের সাথে কাজ করে যে হাইপ, সেই হাইপ পাইবে না। কিন্তু সেই ইদিকা পাল শাকিব খানের সাথে বেইমান কি করছে, কেননা 45 লক্ষ টাকা চাইছে তার এই প্রিন্স ছবিতে। এটা যদি সত্যি হয় তাহলে কি আর বলবো, মানে একজনই ইন্ডাস্ট্রি আর দাঁড়াইতে পারবে না, এই সমস্ত নায়িকা আর দাঁড়াইতে পারবে না, কেননা তারা টাকা চিন গেছে, টাকা চেনা শেষ, সবকিছু শেষ। মেগাস্টার শাকিব খান সে কয় বছর পর টাকা বাড়াইছে, 10 বছর পর চলচ্চিত্রে আস্তে আস্তে টাকা বাড়াইছে। এখন এই 2 কোটি 3 কোটি টাকা নেয়, সেটা যোগ্য। মানে শাকিব খান একটা নর্মাল ছবি এলেও 2-3 দিন হাউসফুল যায়, এটা হচ্ছে মূল কথা। কিন্তু এই যে নতুন নায়িকাটা, নতুন অভিনেত্রী যদি আমাদের প্রিন্স ছবিতে যুক্ত হয়, তাহলে কি হবে, নতুন ছবিতে আমরা আশা করি ভালো কিছু হবে। কেননা শাকিব খান নতুনদের তৈরি করে, সেটা ওপার বাংলা হোক আর বাংলাদেশ হোক, এই ছবিতে তৈরি করে দেবে তাসনিয়া ফারিনকে। আর এর আগের ছবি যে মুক্তি হয়েছে সোলজার, সেইটা কেনা তানজিন তিশা, এর আগে কেনা সাবিলা নূর, মানে এইরকম ভাবে তার আগে কেনা নাবিলা তুফানে কাজ করছে। মানে এই যে একটার পর একটা সে ধামাকা দিয়ে কাজগুলো করাইতেছে। কিন্তু দেবের যে পাওয়ার নাই, দেবের যে নায়িকাদের কোনো ভূমিকা নাই, তারা যে আলোচনায় আসতে পারে না দেবের সাথে কাজ করে, এইটা তাদের জন্য দুঃখের বিষয়। আর মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে, বিনা পয়সায় কাজ করলে কিছু যায় আসে না, তাদের কেরিয়ার জাগানোর জন্য তারা বিনা পয়সায় কাজ করতে রাজি হওয়া উচিত। কিন্তু না, এগুলো হয় না। সেও তো সংসার চালাইতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, 2টা ডাইল ভাতের ব্যবস্থাও তো করতে হয়, সেটা ফাইনালি ওইভাবেই করে নেয় শাকিব খানের ছবিতে কাজ করলে। এই যে ইদিকা পাল, এই মেয়ে যদি শাকিব খানের ছবিতে 10 লাখ টাকা নেয়, সেটাই অনেক 10 লাখ টাকার উপরে নেওয়া হয় না। 10 লাখ টাকা নিলে আরো তার পিছনে আরো 3-4 লাখ টাকা খরচা আছে, 5 লাখ টাকা। তাই ভাবুন, সেই মেয়ে যদি 45 লাখ টাকা চায় আর যদি আরো 5 লাখ খরচা হয়, 50 লাখ টাকা দেব পাওয়ার যোগ্য। 50 লাখ টাকা ফাইজলামি যদি করে, তাহলে এরকম বাদ পড়বে, এরকম নতুনদের সুযোগ হইবে। এটা হচ্ছে মূল কথা। শাবনুরের জায়গায় অপু বিশ্বাস যেরকম আইছে, সেটা আপনারা দেখছেন, মানে ওইরকমই আলোড়ন সৃষ্টি করবে আমাদের নতুন নায়িকা। আর শাকিব খানের সাথে কাজ করুক আর না করুক, প্রিন্সের জন্য শুভকামনা, আর ওই মেয়ের জন্য শুভকামনা যে আলোচনা চলে আসছে
দেবের সাথে 50টা ছবি করলো সেই আলোচনা আসতে পারবে না। শাকিব খানের সাথে একটা বাস আছে, এটা রিউমার বলেন বা সঠিক বলেন, সেটা জানলো এরকম ভাবে ডিটেলসে বলবো না, দাস আছে, এইটাই বলতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ান্স, আপনাদের কাছে কেমন লাগছে এই দেবের সাথে 100 ছবি করলো সেই হাইপে উঠতে পারবে না, শাকিব খানের সাথে একটা খবর দিচ্ছে তাতেই মানে দুই বাংলা কাঁপছে, এটা